আজ আমি আপনাদের সাথে শেয়ার করব নিরামিষ পনিরের একটা রেসিপি। একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল, আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। চলুন তাহলে দেখে নেওয়া যাক পনিরের এই রেসিপিটা আমি কিভাবে বানিয়ে থাকি। আমি নিলাম 500 গ্রাম মতো পনিরগুলো এইরকমভাবে কেটে নিয়েছি। আপনারা যে কোনো সাইজের কেটে নিতে পারেন। এবার এই পনিরের মধ্যে দিয়ে দেব সামান্য লবণ। আর এই পনিরটা আমি বাড়িতেই তৈরি করে নিয়েছি। তার সাথে দিয়ে দিলাম সামান্য লঙ্কার গুঁড়ো। লবণ আর লঙ্কার গুঁড়ো মাখিয়ে পনিরটা আমি 5 মিনিট মতো এইরকম ম্যারিনেট করে রেখে দেব। আজকের রেসিপিটা ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ থাকলো। এবার একটা প্যানের মধ্যে দিয়ে দিলাম সামান্য সর্ষের তেল। আপনারা কিন্তু সাদা তেল দিয়েও এই রান্নাটা তৈরি করে নিতে পারেন। তার সাথে দিয়ে দিলাম হাফ চামচ ঘি। এবার তেল আর ঘিটা বেশ ভালোভাবে প্যানের মধ্যে ছড়িয়ে নেওয়ার পর এবার ম্যারিনেট করে রাখা পনিরগুলো একটু নাড়াচাড়া করে ভেজে নেব। পনিরগুলো আমি 2.5 থেকে 3 মিনিট মতো একটু নাড়াচাড়া করে ভেজে নেব। একদিকটা ভেজে নেওয়ার পর একটু নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন পনিরগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলো নামিয়ে নেব। আর অবশ্যই আপনারা রান্নাতে যে যেমন তেলের ব্যবহার করেন সেই হিসাবে তেল দিয়ে এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন। দিয়ে দিলাম সামান্য সর্ষের তেল। এবার ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম সামান্য গোটা জিরে। ফোড়নটা একটু নেড়েচেড়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম আদার পেস্ট। হাফ ইঞ্চি আদা একটু জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। ওই পেস্টটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার একটু বেশ ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নেব। এবার এই রেসিপিতে দেওয়ার জন্য একটা পেস্ট বানিয়ে নেব। তার জন্য নিয়েছি 1 বাটি টক দই, সাথে নিয়েছি 1 চামচ পোস্ত, নিয়েছি কয়েকটা কাঠবাদামের খোসাটা ছাড়িয়ে নিয়েছি। তার সাথে নিলাম কাজু আর 2 পিস পনির। এইগুলোর একটা পেস্ট বানিয়ে নেব। দেখুন এইদিকে আদাটাও বেশ ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম ওই বানিয়ে রাখা মশলার পেস্ট। তার সাথে দিয়ে দেব সামান্য মিক্সির বাটি ধোয়া জল। এবার ফ্লেমটা কম রেখে বেশ কিছুক্ষণ সময় নিয়ে আমি একটু কষিয়ে নেব। আর এই মশলাটা বানানোর সময় আমি পোস্তটা শুকনো অবস্থায় আগে গুঁড়ো করে নিয়েছি। তারপর টক দই, কাজু, কাঠবাদাম আর পনির তার সাথে জল দিয়ে পেস্টটা বানিয়ে নিয়েছি। কম ফ্লেমে 2.5 থেকে 3 মিনিট মতো বেশ ভালোভাবে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। লবণটা একটু কমই দিলাম, যেহেতু পনির ভাজার সময় লবণ দিয়েছি। এইদিকে আমি আরেকটা মশলা বানিয়ে নেব। তার জন্য নিলাম 2 পিস শুকনো লঙ্কা, সাথে নিলাম সামান্য দারুচিনি, আর নিলাম কয়েকটা এলাচ, গোলমরিচ, সাহামরিচ, আর তার সাথে নিলাম সামান্য গোটা জিরে, আর নিলাম গোটা ধনে। এবার সব কিছু মশলা একটু বেশ ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেব। আমি এই মশলাগুলো প্রায় 30 থেকে 40 সেকেন্ড মতো একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব। খুব বেশি ভাজার দরকার নেই, না হলে আবার পুড়ে যাবে। তারপর ঠান্ডা হয়ে যাওয়ার পর গুঁড়ো করে নিলাম। এবার ওই গুঁড়ো করে নেওয়া মশলাটা আমি এর মধ্যে 1 চামচ দিয়ে দিলাম। এবার সব কিছু মশলা বেশ ভালোভাবে একটু নাড়াচাড়া করে কষিয়ে নেব। দেখুন হয়তো দেখেই বুঝতে পারবেন মশলাটা বেশ ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো গরম জল। জলটা দিয়ে বেশ ভালোভাবে একটু মশলার সাথে নাড়াচাড়া করে নেব।
আমি এখানে জলের পরিমাণটা খুব একটা বেশি দিইনি, একটু কমই দিয়েছি। একটু বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দিলাম ওই ভেজে নেওয়া পনিরগুলো। গ্রেভির সাথে পনিরগুলো একটু নাড়াচাড়া করে নেব। এবার ৩-৪ মিনিটের জন্য বেশ ভালোভাবে একটু ফুটিয়ে নেব। ওপর থেকে ছড়িয়ে দিলাম ড্রাই রোস্ট করে নেওয়া কসুরি মেথি। তার সাথে দিয়ে দিলাম যে মশলাটা আমি বানিয়ে রেখেছিলাম, ওই মশলাটা আমি 1/2 চামচ এর মধ্যে দিয়ে দিলাম। এবার ফ্লেমটা কম রেখে ঢাকা দিয়ে আমি 1-1.5 মিনিট মতো ফুটিয়ে নেব। 1-1.5 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। দেখুন তৈরি হয়ে গেছে। লুচি, রুটি, পরোটা, নান সব কিছুর সাথে জমে যাওয়ার মতো একটা রেসিপি। দেখুন একটা বোলের মধ্যে সার্ভ করে নিচ্ছি। আজকের এই রেসিপি আপনাদের কেমন লেগেছে কমেন্টের মাধ্যমে জানানোর অনুরোধ রইল। পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।